শোনেন শোনেন দেশবাসী শোনেন মন দিয়া, এই যে আপায় কি বলিতে আছে চিল্লাইয়া চিল্লাইয়া। আমরা যদি জানতাম এই ছাত্র প্রতিনিধিরা আমাদের দেশ ও জাতির নিয়ে বাটপারি করবে, সবচেয়ে বড় মহা ষড়যন্ত্র করবে, তাহলে আমরা রাস্তায় নামতাম না ভাইয়া। তাহলে ওই শেখ হাসিনা ছিল তাও ভালো ছিল ভাইয়া। আমরা অনেক বড় ভুল করেছি ভাইয়া। আজকে আমাদের ভাইরা শুধু শুধু প্রতিবন্ধী হয়েছে। দ্বিতীয় আওয়ামী লীগ হচ্ছে এই এনসিপি, দ্বিতীয় আওয়ামী লীগ হচ্ছে এই জামাতে ইসলাম। আওয়ামী লীগ যা না করছে তার চেয়ে জঘন্য করছে এই এনসিপি আলারা ভাইয়া। এটা ভালো কাজ করে নাই। তবে দেশের মানুষ ভাইয়া আমরা বুঝতে পারি নাই ভাইয়া, রাস্তায় নেমেছিলাম। যদি বুঝতাম ভাইয়া সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে, আমাদের সাথে কোটা নিয়ে শুরু হয়েছে, আর এরা মহা কোটা এখন চলে গেছে ভাইয়া। মাঝখান দিয়ে আমাদের ছাত্র জনতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে কোটি টাকা দিল সেই চোখ চলে আসবে? এই যার ছেলে হারাইছে, যার মেয়ে হারাইছে, যার ঘরের মানুষ ছোট বাচ্চা হারাইছে, তারা কখনোই পাবে না। তবে আমরা অনেক বোকামি করছি। যদি জানতাম এই আমি জুলাই যোদ্ধা, কিন্তু বাট আমার তালিকায় নাম না আসার কারণ হচ্ছে আমাকে 28 সেপ্টেম্বর 2025 আমাকে ভেরিফাই করেন। ভেরিফাই বোর্ড থেকে আমাকে তামিম খান, পূর্বের জেলা প্রশাসক তানবীর আহমেদ আমাকে বাদ দেন। কারণ তাদের বিরুদ্ধে আমি সাংবাদিকদের কাছে, মিডিয়ার কাছে বলেছিলাম বিধায়, এবং তারা টাকা চেয়েছিল তামিম খান ভেরিফাই করার জন্য, আমি দেই নাই এক। আর দ্বিতীয়ত হচ্ছে মিডিয়ার কাছে, আমাদের সোশ্যাল মিডিয়ার কাছে বলেছিলাম বিধায় তানবীর আহমেদ জেলা প্রশাসক পূর্বের আর হচ্ছে তামিম খান আমাকে বাদ দিছে। দ্বিতীয়ত আমি 19 জুলাই এবং 4 আগস্টে আমি 5টা হাসপাতালে কাজ করেছি। আহত নিহত মানুষদের নিয়ে আমি একাই 300 জনের বেশি মানুষকে বাঁচিয়েছিলাম সেদিন, রক্ত দিয়ে, টাকা দিয়ে, পানি দিয়ে, ইভেন অ্যাম্বুলেন্স ভাড়া, ভ্যান ভাড়া, রিক্সা ভাড়া দিয়ে আমি মানুষকে বাঁচিয়েছিলাম। এবং আমার হাতে অনেকে শহীদ হয়েছে। আমি এই 2 হাত দিয়ে অনেক রক্ত ধরেছি নিউরো সায়েন্সে। আমি হাসনাত ভাইয়ার কাছে গিয়েছি, নাহিদ সাহেবের কাছে গিয়েছি, সার্জিস আলমের কাছে গিয়েছি, নাসির উদ্দিন পাটোয়ারির কাছে গিয়েছি, সবার কাছে গিয়েছি। নাহিদ সাহেবের কাছে আমি লাস্টে বলেছিলাম, ভাইয়া আপনি না বলেছিলেন উপদেষ্টার পাশে আপনারা থেকে দেশ ও জাতির জনগণ নিয়ে কাজ করবেন। ভাইয়া আমি তো জুলাই আহত যোদ্ধা, আমাকে একটু ভেরিফাই করেন, আমার হাসপাতালে ফুটেজটা দেখেন, একটু সাহায্য করেন। কিন্তু ভাইয়া তারা তো সাহায্যই করে নাই, বরং সে কোনো কথা বলে নাই। তাদের সিকিউরিটি বলে কি উনি তো ভিআইপি হয়ে গেছে, অথচ আমরা একসাথে রাস্তায় ছিলাম, আজকে সে ভিআইপি হয়ে গেছে। আমাদের সাথে, আমাদের এই দেশ ও জাতির ছাত্র জনতার সাথে অনেক বড় বাটপারি, অনেক বড় প্রতারণা করছে ভাইয়া এই সার্জিস আলম, নাহিদ।